প্রিয় ছাত্রছাত্রীরা, সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি 10 তারিখ থেকে। তো হাতে মাত্র আর 1 মাস মতো, মানে হাতে কোনো কয়েকটা দিন সময় রয়েছে। তো এই সময় আমি কি করেছি, তোমাদের জন্য একটা স্পেশাল এমসিকিউ ফরম্যাটে বা এসিকিউ ফরম্যাটে যে শর্ট কোয়েশ্চেনগুলো হয় সাধারণত 40টা বা 36টা, সেইগুলো আমি নিয়ে আসার চেষ্টা করেছি। কোন কোন সাবজেক্টে? বাংলা, ইতিহাস এবং ভূগোল। এই একটা মাসে মোটামুটি আমি তোমাদেরকে 15টা থেকে 20টা মতো ক্লাস দেবো, প্রত্যেকটা সাবজেক্টে একটা একটা করে। যদি তোমরা এই ক্লাসগুলো দেখো তাহলে কি হবে, পরীক্ষাতে যে 36টা কোশ্চেন থাকে বা 40টা কোশ্চেন থাকে, সেগুলোর মধ্যে মোটামুটি তোমরা 30 থেকে 35টা কোশ্চেন বা 36টাও পেয়ে যেতে পারো কোশ্চেন। কিন্তু আমি এটুকু বলবো যে তোমরা এখান থেকে সব কোশ্চেন প্রায় কমন পেয়ে যাবে। ক্লিয়ার? তো আজকে আমি তোমাদের জন্য একটা ইতিহাসের প্র্যাকটিস সেট কোশ্চেন নিয়ে এসেছি। তো চলো, আর বেশি দেরি করবো না, ক্লাসটা আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে যে দক্ষিণেশ্বর কালী মন্দির, এই দক্ষিণেশ্বর কালী মন্দির কিসের অন্তর্ভুক্ত হবে? কিসের অন্তর্ভুক্ত বলতে এখানে বোঝাতে চেয়েছে যে কোন ইতিহাসের অন্তর্ভুক্ত হবে, দৃশ্য, স্থাপত্য, শহর নাকি পরিবেশ। তো কালী মন্দির সেটা তো একটা অবসরের স্থাপত্য, কোনো শহর বা পরিবেশ তো নয়। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? স্থাপত্যের ইতিহাসে। 2 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতনাট্যম নাচের জন্য বিখ্যাত কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল নাকি কাশ্মীর? তো সঠিক উত্তর এখানে কে যাবে? তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশের কোন নাচটা বিখ্যাত? অন্ধ্রপ্রদেশের একটা নাচ রয়েছে যেটা খুবই বিখ্যাত, একটা ক্লাসিক্যাল ডান্স, সেটা হচ্ছে কুচিপুড়ি। এবং এছাড়াও যে কেরল যে রয়েছে, সেই কেরলের কিন্তু দুটো নাচ রয়েছে। সেটা কি? একটা হচ্ছে কথাকলি এবং অপরটা হচ্ছে মোহিনী আট্টম। এগুলো হচ্ছে কেরলের নাচ। আর তারপরে কি বলছে, নীলদর্পণ নাটকটি রচনা করেন কে? তো নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন কে? নীলদর্পণ নাটকটি রচনা করেছেন, দেখো অপশনগুলো দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে যে নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন আমাদের দীনবন্ধু মিত্র। তো কোথায় রয়েছে এখানে? এই যে অপশন নাম্বার সি বা গ, দীনবন্ধু মিত্র। এই নীলদর্পণ নাটকটি রচনা হয়েছিল কিসের জন্য, তার আগে নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে, এই নীলদর্পণ নাটকটি লেখা ছিল মূলত নীল বিদ্রোহকে কেন্দ্র করে, যেটা হয়েছিল 1859 থেকে 60-এ। কোথায় হয়েছিল? নদিয়া জেলাতে। কোন গ্রামে? চৌগাছা গ্রাম। আর এই বিদ্রোহের নেতৃত্ব কারা কারা দিয়েছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস, যাদেরকে আবার কী বলা হয়, বাংলার ওয়ার্ড টাইটেলার বলা হয়। কে? চলো, আচ্ছা, মধুসূদন দত্ত, এখানে যে নামগুলো রয়েছে, তিনি কি করেছিলেন, এই নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। আর এই অনুবাদের প্রকাশক কে ছিলেন? রেভারেন্ড জেমস লং। আর এই নীলদর্পণ নাটকটিকে বিদেশি সাহিত্য রয়েছে একটা, যেটার নাম হচ্ছে আঙ্কেল টমস কেবিন, তার সঙ্গে তুলনা করা হয়। পরবর্তী প্রশ্ন, বেনারস বা বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন কে? ডানকান, হেস্টিংস, ওয়েলেসলি নাকি বেথুন সাহেব? তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? জোনাথন ডানকান। কত সালে? 1791। ওয়ারেন হেস্টিংস কী করেছিলেন? ওয়ারেন হেস্টিংস তৈরি করেছিলেন 1781 সালে কলকাতা মাদ্রাসা। লর্ড ওয়েলেসলি 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ, এবং ড্রিম কোয়ার্টার বেটন 1849 সালে বেথুন স্কুল তিনি তৈরি করেছিলেন। নেক্সট কি বলছে, আচ্ছা, স্থাপত্য তামিলনাড়ু দীনবন্ধু মিত্র। 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয়েছিল কত নম্বর রেগুলেশন দ্বারা? তো 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয়েছিল 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর নাকি 19 নম্বর রেগুলেশন দ্বারা? তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? 17 নম্বর রেগুলেশন দ্বারা। এই সতীদাহ প্রথা রদ করেছিলেন কে? রাজা রামমোহন রায়ের একটা প্রবল আন্দোলনের চাপে পড়ে। এবং সেই সময় ভারতবর্ষে বড়লাট কে ছিলেন?
লর্ড উইলিয়াম বেন্টিং। তো বেন্টিংকের আমলে রাজা রামমোহন রায়ের সহযোগিতায় 17 নম্বর রেগুলেশন অ্যাক্ট দ্বারা সতীদাহ প্রথা কিন্তু বন্ধ হয়ে গেছিল। কোল বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিলেন? সুই মুন্ডা, জঙ্গল সর্দার, বিরসা মুন্ডা নাকি সিধু? তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? সুই মুন্ডা। সিধু সাঁওতাল বিদ্রোহ এবং বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহ নেতৃত্ব দান করেছিলেন। জঙ্গলমহল জেলাটি গঠিত হয়েছিল কত সালে? 76, 98, 1805 নাকি 1858? সঠিক উত্তর কি হয়ে যাবে? 1805 সালে। 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন কে? বিনায়ক দামোদর সাভারকর, সুরেন্দ্রনাথ সেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি রমেশচন্দ্র মজুমদার? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? বিনায়ক দামোদর সাভারকর। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা এর প্রথম সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু নাকি দ্বারকানাথ ঠাকুর? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে আনন্দমোহন বসু। জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, অরবিন্দ ঘোষ নাকি গুরুদাস বন্দ্যোপাধ্যায়? সেটা হয়ে যাবে প্রসন্ন কুমার ঠাকুর। প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত, দ্বারকানাথ বিদ্যাভূষণ, কাঙাল হরিনাথ নাকি গঙ্গাকিশোর ভট্টাচার্য? সঠিক উত্তর হয়ে যাবে কি? গঙ্গাকিশোর ভট্টাচার্য। এখানে আরও যে নামগুলো রয়েছে, যেমন ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সংবাদ প্রভাকর। দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্প্রকাশ এবং কাঙাল হরিনাথ গ্রামবার্তা প্রকাশিকা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, নেহেরু, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি রথীন্দ্রনাথ ঠাকুর? তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? জওহরলাল নেহেরু। কিন্তু যদি বলা হয় যে প্রথম উপাচার্য কে ছিলেন, রথীন্দ্রনাথ ঠাকুর কি ছিলেন এই কলেজের প্রথম উপাচার্য ছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে? একা আন্দোলনের নেতা কে ছিলেন? দেখো, একা আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরপ্রদেশের বারাবকি বলে একটা জায়গা রয়েছে 1921 সালে, বা অহিংস অসহযোগ আন্দোলনের সময়। এই একা আন্দোলনের নেতা কে ছিলেন? মোহাম্মদ হাজি, ফজলুল হক, মাদারি পাশি নাকি বিরসা মুন্ডা? দেখো, বিরসা মুন্ডা তো একটু আগে বললাম মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন। মোহাম্মদ হাজি তিনি মালাবার উপকূলের যে মোপলা বিদ্রোহ হয়েছিলেন তার নেতা ছিলেন। ফজলুল হক বাংলার কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। আর মাদারি পাশি তিনি আন্দোলনের নেতা ছিলেন। নেক্সট, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1885, 1905, 1920 নাকি 45? তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? 1920। এবং এর প্রথম সভাপতি কে ছিলেন? লালা রাজপথ রায়। এবং যদি প্রধান সম্পাদক কে ছিলেন? সম্পাদক তাহলে কি হবে? দেওয়ানলাল চমনলাল। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, 1885 সালে কি হয়েছিল? আইএনসি। 1885 কি হয়েছিল? আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আর 1905 বঙ্গভঙ্গ হয়েছিল। ওকে, নেক্সট, দেশপ্রাণ আখ্যা পেয়েছিলেন কে? তো দেশপ্রাণ আখ্যা পেয়েছিলেন আমাদের বীরেন্দ্রনাথ শাসমল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কি বলা হতো? বাংলার মুকুটির সম্রাট বা রাষ্ট্রগুরু বলা হতো। চিত্তরঞ্জন দাস, তাকে বলা হতো দেশবন্ধু, এবং তিনি স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন। স্বরাজ্য দল। উনিশশো সালে। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে? ভারত স্ত্রী মহামণ্ডল কে তৈরি করেছিলেন? তো ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী। অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি কে ছিলেন? শচীন্দ্র প্রসাদ বসু, কৃষ্ণ কুমার মিত্র, সতীশচন্দ্র মুখোপাধ্যায় নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর কি হবে? কৃষ্ণ কুমার মিত্র। প্রতিষ্ঠাতা কি করেছিলেন? শচীন্দ্র প্রসাদ বসু। আর সতীশচন্দ্র মুখোপাধ্যায় তিনি তমলুক যে কি বলবো এটা ভারত ছাড়ো আন্দোলনের সময় তাম্রলিপ্ত জাতীয় সরকার, তিনি তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করেছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময়। আর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা, এ নেশন ইন মেকিং তার আত্মজীবনীর নাম, এবং তাকে বলা হতো কি মুকুটহীন সম্রাট।
জয়শ্রী পত্রিকাটি প্রকাশ করেছিলেন কে? জয়শ্রী বসু, বীণা দাস, লীলা নাগ নাকি বাসন্তী দেবী? সঠিক উত্তর কি যে লীলা নাগ। লীলা নাগ একটি সংগঠন তৈরি করেছিল মহিলাদের নিয়ে ভারতবর্ষের মুক্তির জন্য, স্বাধীনতা সংগ্রামীদের জন্য। সেটা হচ্ছে দীপালি সংঘ, ঢাকাতে 1923 সালে। এই দীপালি সংঘের মুখপত্রের নামই ছিল কি? জয়শ্রী। নেক্সট, পন্ডিচেরি ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল কবে? সেটা হচ্ছে 1954 সালে। নেক্সট, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু, তিনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। ভিপি মেনন, তিনি ছিলেন কি? স্বরাষ্ট্র দপ্তরের সচিব ছিলেন। ভীমরাও আম্বেদকর, আমরা জানি তিনি সংবিধান সভার রূপকার বা জনক বলা হতো তাকে। তো সঠিক উত্তর এখানে কি? যে বল্লভভাই প্যাটেল। নেক্সট, এগুলো এসিকিউ টাইপের কোশ্চেন, তোমরা প্রশ্নগুলো দেখো এবং নিজেরাও চেষ্টা করবে যে পারছো কিনা। আমি উত্তরগুলো করে দিচ্ছি। বাংলার ক্যাস্টন কাকে বলা হতো? তো বাংলার ক্যাস্টন কাকে বলা হতো? চার্লস উইলকিন্সকে। চার্লস উইলকিন্সকে। নেক্সট কি বলছে? সন্ন্যাসী ফকির বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? তো সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়েছিল 1763-তে। নেক্সট কি বলছে? সারা ভারত কিষাণ কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো সারা ভারত কিষাণ কংগ্রেসের সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। ফেলে দাও রেশমি চুড়ি গানটি কে রচনা করেছিল? গানটি রচনা করেছিলেন চারণ কবি মুকুন্দ দাস। বঙ্গভঙ্গের সময় বাংলা জুড়ে যে একটা প্রতিবাদী ঝড় উঠেছিল, যে বয়কট এবং স্বদেশী বা স্বদেশীয় বয়কট। স্বদেশী মানে কি? নিজেদের দেশের জিনিসগুলোকে কেনো, বেচো বা কথা ব্যবহার করো। আর বয়কট মানে কি? বিদেশিদের যতগুলো জিনিস রয়েছে সেগুলোকে বয়কট করো। তো এই যে রেশমি চুড়ি, এগুলো ছিল বিদেশিদের, তো সেটা ফেলে দেওয়ার কথা বা এক কথায় বয়কটের কথা বলেছিলেন কে? মুকুন্দ দাস। মানে এক কথায় তিনি গানটা রচনা করেছিলেন। ওকে, নেক্সট। স্কটিশ চার্চ কলেজের বর্তমান নাম কি? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবস্থা করেছিলেন বাঙালি ছাত্র মধুসূদন দত্ত, না মধুসূদন গুপ্ত করেছিলেন। অনেকে মধুসূদন দেখে হয়তো ঠিক করবে, কিন্তু অ্যাকচুয়ালি সঠিক না, মধুসূদন গুপ্ত হবে নামটা, দত্ত নয়। ইউ রাই অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হতো সন্দেশ, এটা একদমই সঠিক উত্তর। ভগিনী সেনা গঠন করেছিলেন ভগিনী নিবেদিতা। নাম শুনে মনে হতে পারে তাই তো ভগিনী নিবেদিতা মানে ভগিনী সেনা, কিন্তু একদমই নয়। এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? সতীশচন্দ্র সামন্ত নেতৃত্বে মাতঙ্গিনী হাজরাদেরকে নিয়ে তৈরি করা হয়েছিল কি? ভগিনী সেনা, তাম্রলিপ্ত জাতীয় সরকারে, অর্থাৎ তমলুকে এটা গঠন করা হয়েছিল, মেদিনীপুরের তমলুকে। তো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? ভুল। এরপর কি আছে? কয়ের সঙ্গে খস্তম্ভ মিলন। বর্তমান ভারত কার লেখা? তো আমরা জানি বর্তমান ভারত লেখা হচ্ছে স্বামী বিবেকানন্দ, তাহলে সঠিক উত্তর এক একটা কি হয়ে যাবে? 3। সেদিনের কথা কার লেখা? সেটা হচ্ছে মণিকুন্তলা সেন, সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? 4। এর নেশন ইন মেকিং কার লেখা? সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী নাম আছে নেশন ইন মেকিং। নেক্সট, স্বাধীনতার স্বাদ একটা থাকলো 2, মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট কি বলছে? আচ্ছা, এই যে ম্যাপটা আছে, ম্যাপটা প্র্যাকটিস করবে এবং যে কোনো একটা ম্যাপ করলেই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ যে কোনো একটা ম্যাপ তোমাদেরকে করতে হবে মাস্ট। ওকে, চলো নেক্সট। এবার কি রয়েছে? যে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। মানে এখানে কিছু বিবৃতি দেওয়া রয়েছে এবং তার ব্যাখ্যাও দেওয়া আছে, সেটা তোমাকে ঠিক করতে হবে। যেমন প্রথমে কি বলা হয়েছে? শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল। তার কারণটা কি? কারণ তারা দুর্বল ছিল, কারণ তারা ইংরেজ শাসনের বিরোধী ছিল, কারণ তারা ইংরেজ শাসনের সুফল ভোগ করেছিল। তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? কারণ তারা ইংরেজ শাসনের সুফল ভোগ করেছিল, অর্থাৎ 3-এরটা হবে। 2 নম্বরটা কি বলছে? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি কেন? কারণ কৃষকরা বঙ্গভঙ্গের সমর্থক ছিল। 2 নম্বর,
বঙ্গভঙ্গে কৃষকদের সুবিধা হয়েছিল। 3 নম্বর, কৃষক স্বার্থে কোনো কর্মসূচি ছিল না। তো আমরা জানি সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে, কৃষক স্বার্থে কোনো কর্মসূচি ছিল না, অর্থাৎ এটা হয়ে যাবে কি 3-এরটা। নেক্সট, 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল। আমরা জানি মিরাট ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল না, ভারতবর্ষ জুড়ে কমিউনিস্টদের দমন করার জন্য, অর্থাৎ গোটা ভারতবর্ষ জুড়ে সাম্যবাদী কার্যকলাপকে বন্ধ করার জন্য এই 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল। এখানে মিরাট ষড়যন্ত্র মামলা প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কতজন, 33 জন কমিউনিস্ট, 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং 29 থেকে 1934 অবধি মামলা দায়ের করা হয়েছিল। ক্লিয়ার? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, কমিউনিস্টদের দমন করার জন্য, অর্থাৎ এটা হবে এক একটা। তারপর কি বলছে, বাংলায় দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কারণ কি, নারীদের বিনোদনের জন্য, নারীদের খেলাধুলার জন্য, নাকি ব্রিটিশ বিরোধী সংগ্রামে নারীদের প্রস্তুত করার জন্য। তো সঠিক উত্তর কি হয়ে যাবে, 3। তো মোটামুটি আমরা 36টা কোশ্চেন আলোচনা করলাম। এরপরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি 2 নম্বরে, তারপর 4 নম্বর 6 নম্বর যেমন থাকে আর কি। ওকে, তো মোটামুটি এই ছিল আজকের মতো একটা ক্লাস। এমসিকিউ ফরম্যাট বা এসএকিউ যেগুলো থাক না কেন সেগুলো করা হলো। পরবর্তী ক্লাস আবার হয়তো কালকে পাবে, সেটা বাংলা হতে পারে, ভূগোল হতে পারে। আমি তো আগে বলেছি মিনিমাম 15টা ক্লাস করে তোমাদের আমি দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। যদি ভালো লাগে তাহলে সেটা তোমাদের ব্যাপার, তবে অবশ্যই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকু। আর হ্যাঁ, যদি কোনো সমস্যা হয়, যদি কোথাও কোনো প্রশ্ন বুঝতে না পারো, যদি কোনো কোশ্চেনের অ্যান্সার জানতে হয়, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা। অনলি টেক্সট করবে, আমি কী করবো তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকু। ভালো থেকো এবং দেখা হচ্ছে আগামী দিন।